স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই। অধিকার কেড়ে নিতে হবে। তো স্বাধীনতাও কিন্তু অর্জন করতে হবে সাংবাদিকদের। আমাদের নিউজ পেপারগুলো বা সম্প্রচার এগুলোর মালিক কারা এটা খুঁজে বের করতে হবে। প্রকৃত মালিক কারা, কেন তারা মালিক হয়েছে। আমাদের নিউজ পেপারগুলো বা সম্প্রচার এগুলোর মালিক কারা এটা খুঁজে বের করতে হবে। প্রকৃত মালিক কারা, কেন তারা মালিক হয়েছে তাকে কিন্তু বের করতে হবে। এরা পত্রিকা কেন বের করে? এরা যদি পত্রিকা বের করে, টেলিভিশন করে, টাকা পয়সা করার জন্য, নিছক টাকারই জন্য, ব্যবসার জন্য, ঢাল হিসেবে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রোটেস্ট করার জন্য, ধরুন দুটি সংবাদপত্র আছে, তাদের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য আবার আরও 3টি সংবাদপত্র বের করতে হবে, এরকমও আছে। তাই যদি হয় নিজেদের মধ্যে কিন্তু রেষারেষি আছে। আর এখান থেকে কিন্তু পত্রিকায় যারা কাজ করেন তাদের একটি তাদের সম্পর্কে খুবই লজ্জাকর, একটি লজ্জাস্কর বলছি না, এখানে অনেকে লজ্জাস্কর বলে ভুল লেখেন, লজ্জাকর জিনিসটা প্রয়োগ করা হয়। অর্থাৎ সাংবাদিকরা লয়াকার ল, এই তো আমি উচ্চারণ করলাম না পুরোটা, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলছি। তাদেরকে কিন্তু আমি দোষারোপ করি না, কারণ তাদের একটি গুণ আছেন যে তারা সংবাদপত্রে বা টেলিভিশনে বা রেডিওতে লেখালেখি বা বলাবলি করতে পারেন, কিন্তু একটি গুণ থাকলে হবে না। আমি বুঝি যে সাংবাদিকদের হতে হলে বা লেখালেখিতে স্বাধীনতা রাখতে হলে, যে স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই, সাংবাদিকদেরই। তো অধিকার কেড়ে নিতে হবে, এটা মনে রাখতে হবে। তো স্বাধীনতাও কিন্তু অর্জন করতে হবে সাংবাদিকদের উচিত হবে লক্ষ্য রাখা, যদি এই চাকরি চলে যায় তাহলে ওই চাকরি যেন আমি করতে পারি। কেন মাসের শেষে আপনার ছেলে মেয়ে এবং আপনার স্ত্রীর জন্য আপনাকে টাকা রোজগার করতেই হবে। যদি সাংবাদিক করতে গিয়ে এটা লেখা আছে ঝুঁকিপূর্ণ একটা পেশা, সত্যিই ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই ঝুঁকিটা প্রচারিত হয় শুধু সম্পাদকের নামে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেসব পত্রিকা সরকার দ্বারা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের সম্পাদক এবং অন্য সব কর্মীদেরকে একটা কম্পেনসেশন দেওয়া উচিত। এই কম্পেনসেশন বা ক্ষতিপূরণটা কোত্থেকে আসবে তাদের কাছ থেকে, যারা সেই ব্যবসায়ীদের কাছ থেকে যারা দেশকে দুর্নীতির জন্য এই আজকে দুরবস্থা নিয়ে গেছেন। কেন মফস্বল সংবাদদাতারা কিন্তু প্রাণ, এটা বুঝতে হবে। আমাদের দেশ কিন্তু এটা ঢাকা কেন্দ্রিক সংবাদপত্র, ঢাকা কেন্দ্রিক সম্প্রচার, কিন্তু আমাদের দেশটা তো ঢাকা নয়, আমাদের দেশটা পুরো বাংলাদেশ, এটা বুঝতে হবে।